আমাদের এই বাড়তি জনসংখ্যার খাদ্য প্রয়োজন মেটানোর ব্যাপারটা, এটা উনি বলেছেন যে আমরা জোনিং সিস্টেম, অর্থাৎ আপনার এক এক এলাকায় এক এক রকম ধান আপনার হয় এবং কোনোটা বেশি হয় কোনোটা কম হয়, আমরা সেভাবে সেটা কিছুটা দেখতে পারি। আসলে এটা দুটো বিষয় আমার কাছে মনে হয়, যে আমরা একটা শর্ট টার্ম আমাদের একটা ব্যাপার আছে, একটা লং টার্ম ব্যাপার আছে। ইমিডিয়েট টাস্ক হচ্ছে আমার লক্ষ্যে আপনার এখনই খাদ্যশস্য দেওয়া, তার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আরেকটা হচ্ছে যেটা উনি বলেছেন যে আমরা একটা এই বিষয়গুলো আরও গভীরভাবে পর্যালোচনা করে আমাদের যারা বিজ্ঞানী আছেন এখন, আপনার ট্র্যাডিশনাল বিজ্ঞানী যারা আমাদের রিসার্চ ইনস্টিটিউটগুলোতে আছেন, তাদের সঙ্গে ফরাদ ভাইয়ের কথাবার্তাগুলোর একটা আরও বেশি ইন্টারাকশনস হওয়া দরকার এবং এগুলো পরীক্ষা করা দরকার, এবং পরীক্ষা করে এই বিষয়গুলোকে আমরা নিশ্চিত করতে পারি। আরেকটি কথা উনি বলেছেন যে মাটি খারাপ হয়েছে, আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমাদের মাটি আসলে যথেষ্ট ক্ষতি হয়েছে অতীতে। আমরা ঠিক জানতাম না যে কেমিক্যাল ফার্টিলাইজারগুলোর ইউজ যদি আপনার ঠিক মতো না হয় তাহলে কী কী ক্ষতি হতে পারে, এটা একটা অজ্ঞতা ছিল, যার ফলে এখন আপনি দেখবেন গ্রামে লোকে অনেকে মনে করে ইউরিয়া সার বেশি দিলে বোধহয় ধান বেশি হবে, হুইচ ইজ নট ট্রু, যেটা সঠিক নয়। তো এখন এই জিনিসগুলোর জন্য আমাদেরকে, আমরা এখন সচেতন হয়েছি। আমরা আইপিএম প্রোগ্রাম চালু করেছি, যেটা আপনার ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম। আপনার ফার্টিলাইজার আমরা এখন আপনার ওই চার্ট করে, আমরা আপনার কালার চার্ট বলছি আমরা এটাকে, লিফ চার্ট করে আপনার ঠিক যতটুকু দরকার ততটুকু দেওয়ার জন্য আমরা কাজ শুরু করেছি। এগুলো এখনও খুব ইনিশিয়াল স্টেজে আছে, কিন্তু এই বোধগুলো এসছে, এই চিন্তাগুলো এসছে, এখন আমাদের মধ্যে এগুলো কাজ করছে। এবং আমরা চেষ্টা করছি যে কত কম কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা যেতে পারে, আমরা চেষ্টা করছি সেটা। আমরা চেষ্টা করছি যে আপনার পুরোপুরি কীটনাশক বাদ দিয়ে করা যায় কিনা, সেটার জন্য রিসার্চেরও কিছু কিছু কাজ হচ্ছে। ফরাদ ভাই জানেন কিছু কিছু কাজ হচ্ছে যেগুলোতে এখন আইপিএম বলছি আমরা, যেটাকে এই কাজে আমরা অনেক দূর এগিয়েছি। আমরা এবার সামনের বছর, আমরা গত বছর পর্যন্ত 200টা উপজেলাতে আমাদের আইপিএম এর কাজ ছিল। আমরা সামনের বছর থেকে প্রায় 460টা উপজেলাতে আইপিএম এর কাজ শুরু করতে যাচ্ছি। আমরা প্রতি থানায় মাটি পরীক্ষা করার আপনার ওই সয়েল টেস্টিং কিট, এটা আমরা সরবরাহ করেছি, যেটা আগে কখনো ছিল না। আমাদের শুধু স্থায়ী 10টা গবেষণাগার ছিল, মাটি পরীক্ষাগার ছিল, 2টো মোবাইল ভ্যান, এই দিয়েই কাজ করতাম। এখন আমরা আপনার ছোট ছোট সয়েল টেস্টিং কিট, এটা আমরা সব উপজেলায় দিচ্ছি, যাতে মাটিটা পরীক্ষা করে তার কী কী ডেফিসিয়েন্সি আছে সেগুলোকে আপনার কি ফার্টিলাইজারের ব্যবহারটাও সেইভাবে করার জন্য আমরা চেষ্টা করছি। এর মধ্যে আরেকটা বড় প্রসঙ্গে এসছে আমাদের ফরাদ ভাই খুব ন্যায়সঙ্গতভাবে কথাটা বলেছেন যে ভর্তুকি। আসলে এটা খুব দুঃখজনক যে যারা আমাদেরকে প্রেসক্রিপশন করে যে ভর্তুকি দেওয়া যাবে না, তাদের দেশেই সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়া হয়। বিশেষ করে আপনারা আমেরিকাতে জানেন যে তাদের কৃষকদেরকে ভর্তুকি না দিলে ওখানে কৃষিকাজই কেউ করবে না। আমি নিজে সুইজারল্যান্ডে গেছি, আমি দেখেছি ওখানে ফার্মার্স ইউনিয়নের মাধ্যমে প্রায় 60% ভর্তুকি দেওয়া হচ্ছে কৃষকদেরকে, এবং না হলে কেউ কৃষিকাজে থাকবে না। তারা কিন্তু তাদের দেশে কৃষিটাকে বাঁচিয়ে রাখার জন্যে, যেন তারা কৃষিতে থাকে, সেই জন্যে তারা ভর্তুকি দিয়ে কৃষককে কৃষিতে রাখছে। আর আমার এখানে আমি 0.02% ভর্তুকি দিলেও আমাকে আমার গলা টিপে ধরার চেষ্টা করা হয় যে তা তুমি ভর্তুকি দিতে পারবে না। আমরা এবার একটু জোরে সোরে এগ্রিকালচার মিনিস্ট্রি থেকে আমরা কথা বলেছি, এবং আমরা আমাদের ফাইন্যান্স মিনিস্টার সাহেবকে বলেছি, প্রাইম মিনিস্টারকে, অনারেবল প্রাইম মিনিস্টারকে বলেছি যে ভর্তুকি বাড়াতে হবে, ভর্তুকি দিতে হবে কৃষকদেরকে। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে কৃষি ঋণের ক্ষেত্রে একটা সুদ মওকুফ করা হয়েছে। আমি মনে করি যে এটা একটা ভালো কাজ হয়েছে, কিন্তু শুধু সুদ মওকুফ করলেই তো হবে না, কৃষক যেন তার উপকরণগুলো, ঋণ মওকুফটা আমি বলছি না, কিন্তু উপকরণগুলো যেন সে ন্যায্য দামে পায়, সেটা যেন সে কম দামে পায়, বীজটা যেটুকু সার ব্যবহার করছে সেটা যেন সে ন্যায্য মূল্যে পায়। পানিটা, যে প্রসঙ্গে আমি ফরাদ ভাইকে আমার প্রশ্ন আছে, যে আমরা প্রায়ই আপনার কাছে শুনি, আপনি বলেন যে বাংলাদেশের পানি হচ্ছে একটা বিশাল সম্পদ, ফরাদ ভাই সবসময় বলে, এবং আমি ব্যক্তিগতভাবে কনভিন্সড ফরাদ ভাইয়ের এই কথায় যে পানি আমাদের একটা অমূল্য সম্পদ। আমরা এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা, যেমন মিডল ইস্ট তেল বিক্রি করে বড়লোক হয়ে গেছে, পর্যাপ্ত পানি আছে, আমরা পানি বিক্রি করে পানিকে ব্যবহার করে আমরা ওই রকম ধনী হয়ে যেতে পারি। এটা উনি অনেকবার আমাকে বলেছেন, বিভিন্ন জায়গায়ও বলেছেন, এবং আমি ওনার সঙ্গে কিছুটা একমত। কিন্তু সমস্যা যেটা দাঁড়াচ্ছে যে ভারত যে ইউনিল্যাটারাল উইথড্রয়াল অফ ওয়াটার, যেটা আপনার করছে একতরফাভাবে, লিঙ্ক ক্যানেলের মাধ্যমে পানিটিকে সরিয়ে নিয়ে যাওয়ার আপনার যে পরিকল্পনা নিয়েছে, এবং সে করবে, অলরেডি তার আপনার সমস্ত ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে, তারা কাজ করবে। সেই সময়
বাংলাদেশের অবস্থা কি দাঁড়াবে, কৃষির অবস্থা কি দাঁড়াবে? আপনি যে কথা আপনি বলেছেন, আমি আপনার নয়া কৃষি আন্দোলনে দেখেছি আপনি সেচের পানি ব্যবহার করেন না। না করি না, একদম বন্ধ করে দিই। হ্যাঁ, আপনি আর্টিফিশিয়াল ওয়েতে পাম্প টাম দিয়ে আপনি ব্যবহার করেন না। কিন্তু পানি ব্যবহার না করলে আমার যখন খরা হবে, আমার যখন আপনার পানি আমি পাবো না, আমার তো ফসল ফলবে না। এটা তো বাস্তবতা বিজ্ঞান। প্রথমত নয়া কৃষি করলে খরা হবে না। হ্যাঁ, না, আমি আপনাকে বলি, আপনার আমার কাছে যেটা মনে হয়েছে যে যেমন আপনি বরেন্দ্র এলাকাতে, জি। বরেন্দ্র এলাকাতে ন্যাচারাল ব্যাপারটা যেটা ছিল সেটা ছিল যে সেখানে পানি ছিল না। আর্টিফিশিয়াল ওয়েতে এখন আপনার ডিপ টিউবওয়েল করে সেখানে আপনার পানি নিয়ে এসে সবুজ করে ফেলা হয়েছে। আপনি তো এটার বিপক্ষে থাকবেন, আমি বিপক্ষে থাকবো না। থাকবেন এই জন্য যে আপনি এটা চাইবেন না। কিন্তু ওই বরেন্দ্র এলাকাতে ওই ডিপ টিউবওয়েলের কারণে আমার কিন্তু আপনার ওখানে 250 থেকে 300 কোটি টাকার অতিরিক্ত ফসল ওই বরেন্দ্র এলাকাতে এক বছরে তৈরি হচ্ছে। আমার নিজের এলাকার কথা আপনাকে আমি বলতে পারি। কিন্তু অনেক কত কোটি টাকা আবার হিসাব করে আমি শেষ করে দিচ্ছি আপনাকে, আপনি এরপরে আপনি বলবেন, আপনার ওই জন্য আপনার কাছে জানতে চাইছি এটা। আচ্ছা, ঠিক আছে। আমার নিজের এলাকাতে আপনাকে বলি, আমার খুব আপনার স্যান্ডি সয়েল, আপনার বালু মাটি, আপনার নদী সব শুকিয়ে যায়, আপনার বর্ষা আসলে কিছুটা পানি হয়, তারপর সব শুকিয়ে যায়। আমার ওখানে প্রায় আপনার 1200 টিউবওয়েল আছে। এই 1200 টিউবওয়েল যখন বন্ধ ছিল আপনার মাঝখানে ম্যানেজমেন্টের অসুবিধার কারণে, তখন কিন্তু কৃষকরা আপনার কৃষি কাজটি সেভাবে করতে পারেনি এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই গত বছর ধরে আমি এই 1200 টিউবওয়েল চালু করেছি আপনার বরেন্দ্রের মাধ্যমে, পুরোপুরি চলছে। জি। এবং আমি আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি যে আমার কৃষকরা অত্যন্ত খুশি। তারা আপনার খুব ভালো ফসল উৎপাদন করছে, শুধু ধান নয়, ধান করছে, গম করছে, সবজি করছে, সব কিছু তারা অত্যন্ত ভালোভাবে করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে লিঙ্ক ক্যানেলের কারণে বাংলাদেশের কৃষির কি অবস্থা দাঁড়াবে যখন তারা ইউনিলেটারাল উইথড্রয়াল করবে,